বাতাস মনত রায় বর্মা সরকার জুলুম করাই না ফেলা করাই গেলে মা বোনেদের বদল হাত তুলবি যত দিবা সারা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। আজি হইলে বুধবার জুলাই মাসের 9 তারিখ দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আসাদউদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে একসাথে 4 খুনের একটি তার রিমান্ড মঞ্জুর করেছেন। আচ্ছা, আদালতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম জিলানি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 2020 সালে রোহিঙ্গা ক্যাম্পে অর্থাৎ 60 জনের মার্ডার মামলায় এজাহারভুক্ত আসামি আরএসআর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন রিমান্ড আবেদন করেছিলেন। মানে আদালত আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তা আরএসআর প্রধানকে আনা হয় আদালতে আদেশ শেষ তাকে আবার কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। কক্সবাজার আদালতে নিয়ে যাওয়া হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক সময় কারাগার থেকে রিমান্ড নিয়ে যাবেন বলে জানিয়েছেন মোহাম্মদ গোলাম জিলানি। আরও পড়েন, রোহিঙ্গা ক্যাম্প থেকে শতকৃষ্ট বিদেশি এবং আগ্রাসন গুলি সহ আটক 3 আদালতে তথ্য মতে 2020 সালে 6 অক্টোবর উকিয়া কোতোপালো রোহিঙ্গা ক্যাম্প দুই পক্ষ সংঘর্ষে 60 জন নিহত হয়েছিলেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আতাউল্লাহ। মামলাটি বর্তমানে সিআইডির তদন্ত রয়েছে। ধন্যবাদ সিআইডিকে, আদালতকে ধন্যবাদ সিআইডিকে তদন্ত করতে দেওয়ার জন্য। চলিত বছর অর্থাৎ রানিং বছর 2025 সাল চলিত বছর 18 মার্চ রাত নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরএসআর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মজলুম রোহিঙ্গাদের জন্য ধন্যবাদ। এরকম জালেমারে যারা আছে তাদেরকে অবশ্যই আইনে আওতা নিয়ে আসা হবে। আরও হাজার শত মামলা আছে। 14:01 9 জুলাই 2025 ইংরাজি তারিখ। রোহিঙ্গা ক্যাম্পে 4 খুন আরএসআর প্রধান আতাউল্লাহর 3 দিন রিমান্ড। মায়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মির আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার সকালে কঠোর নিরাপত্তা আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে কক্সবাজার আদালতে আনা হয়। সময় সংবাদ অর্থাৎ সময় টিভি আছে যে সময় টিভির সংবাদ এরিয়া। বুধবার সকালে কঠোর নিরাপত্তায় আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে কক্সবাজার আদালতে আনা হয়। সময় সংবাদ অর্থাৎ সময় সংবাদের প্রতিনিধি কক্সবাজার জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল। 1 মিনিট পড়েন। আচ্ছা, বুধবার 9 জুলাই দুপুর কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদউদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পের একসাথে 4 খুনের একটি তার রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 2020 সালে রোহিঙ্গা ক্যাম্পে ফোর মার্ডার মামলায় এজাহারভুক্ত আসামি আরসার প্রধান আতাউল্লাহ জুনুনি মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। অর্থাৎ মামলার যার হাতে আছে ইবাইয়ে আদালতের হাতে ম্যাজিস্ট্রেটের হাতে জজের হাতে 7 দিন রিমান্ড চাইয়ে আদালতে বিবেচনা করি ওরে এর আগে তেলাই দিয়ে বিবেচনা করি আদালত কি করছে আবার তারে 3 দিন রিমান্ড মঞ্জুর করছে। এবং আগে সকালে কঠোর নিরাপত্তায় আরসার প্রধানকে আনা হয় আদালতে। আদালতে আদেশ শেষে তাকে আবার কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তো জিয়াত ভালো লাগে, সুবিধাজনক সময়ে কারাগারে থেকে রিমান্ড নিয়ে যাবেন। মানে কারাগারের তো জিয়ান দি ভালো লাগে ইয়া নতুন আতাউল্লাহ তো রিমান্ড শেষ করি নতুন তথ্য নিব দিরিয়া রিমান্ড হলে ওনারা বুঝতো নিয়ে যাবেন বলে জানিয়েছেন মোহাম্মদ গোলাম জিলানী। আরও পড়েন, রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ 3 জন আটক। আদালতে তথ্যমতে 2020 সালে 6 অক্টোবর 6 তারিখ ওকিয়া কোতফালন রোহিঙ্গা ক্যাম্পের দ্বিপক্ষ সংঘর্ষয় 4 জন নিহত হয়েছিলেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আতাউল্লাহ মামলাটি বর্তমানে সিআইডির তদন্ত রয়েছে, অর্থাৎ সিআইডি তদন্ত করতে মামলাইন। চলিত বছর 18 মার্চ রাতে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই আতাউল্লাহ তারাতে গ্রেপ্তার হইলে র্যাব বুঝলি ভাইয়া, আশা করি বুঝি পাইছ। কেমন লাগে রোহিঙ্গাকে হত্যা করা, রোহিঙ্গার দেশ ভেঙে দেওয়া কেমন লাগে? আরসার সন্ত্রাসী আর অন্য সন্ত্রাসী তোমাদেরকে হুঁশিয়ার করা যাচ্ছে, কঠোর সাবধান, আইনের হাত অনেক লম্বা, আইন কাউকে ছাড়ে না, বুঝতে পেরেছ?
আইন কাউকে ছাড়বে না। আইন হাত অনেক লম্বা। আইনের রশি যখন টান দিবে তখন তোমাদের সবাই যত সন্ত্রাস সবাই থেকে আসতে হবে। বুঝতে পেরেছেন?